আপনি কি মেগালোডনের বিষয় জানেন? যদি আপনি কোনোভাবে মেগালোডনের ব্যাপারে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে মেগালোডন শুধু একটি বড় শার্ক ছিল না, বরং এটি সমুদ্রের মধ্যে থাকা এক বিশালাকার দানব ছিল। আর যদি আপনি মেগালোডনের ব্যাপারে একদম জেনে না থাকেন তাহলে আপাতত এটুকু জেনে রাখুন যে এটি পৃথিবীর সবচেয়ে বড় শার্ক ছিল, যা আজ থেকে প্রায় 1,60,00,000 বছর আগে পৃথিবীতে ছিল। এই শার্ককে ওই সময় সমুদ্রের রাজা বলা হতো। বিজ্ঞানীদের মতে এটি লম্বায় প্রায় 60 ফুট ছিল এবং এদের ওজন ছিল প্রায় 60 টন, যা প্রায় 10টির হাতির সমান। এর ক্ষমতার কথা বলতে গেলে এদের দাঁত ছিল প্রায় 7 ইঞ্চি লম্বা এবং সেই দাঁত দিয়ে এরা শিকারের উপর 180 মেট্রিক টন প্রেসারে আক্রমণ করত। অন্য যে কোনো সামুদ্রিক প্রাণী মেগালোডনের সামনে এলে কিছু সময়ের মধ্যে সেই প্রাণীটি মেগালোডনের শিকার হয়ে যেত, কারণ এটি কোনো সাধারণ শার্ক ছিল না, বরং এটি সমুদ্রে থাকা একটা জীবন্ত বনন কুয়া ছিল। তাহলে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এটি কতটা খতরনাক আর ভয়ঙ্কর ছিল। এখন যদি আপনি এটা ভেবে খুশি হন যে মেগালোডন তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এখনও মেগালোডনের মতন বড় বড় শার্ক থাকতে পারে। 2000 সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে থাকা জীবদের বিষয়ে জানার জন্য একটি রিসার্চ চালায় এবং এই জন্য তারা মারিয়ানা ট্রেঞ্চের গভীরে একটা ক্যামেরা লাগিয়ে দেন, যাতে সমস্ত প্রকারের সামুদ্রিক প্রাণীদের ছবি সেই ক্যামেরায় রেকর্ড করা যেতে পারে। তবে এরপর সেই ক্যামেরায় এমন কিছু তথ্য রেকর্ড হয় যা দেখে বিজ্ঞানীদের হোঁশ উড়ে গিয়েছিল, কারণ এই ক্যামেরায় রেকর্ডে বিশাল আকার শার্ক দেখা যায়, যেটি ওখানে থাকা ছোট বড় মাছদের ধরে খেয়ে ফেলছিল। এই ভিডিও যখন মিডিয়ায় প্রকাশ করা হয় তখন সবাই এই শার্ককে মেগালোডনের সাথে তুলনা করে। যদিও বিজ্ঞানীরা এই বিশাল শার্ককে গ্রিনল্যান্ড শার্ক বলে মনে করেন, তবে বিজ্ঞানীরা এটা মেনে নিতে বাধ্য হয়েছে যে এত বড় শার্ক এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা নয় যে মারিয়ানা খ্যাতের মেগালোডনের মতন বড় শার্ক দেখা গেছে, বরং অবাক করার ব্যাপার হলো বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমনই কিছু ভয়ঙ্কর জীব আছে যেগুলি মেগালোডনের থেকেও আরও বেশি খতরনাক এবং ভয়ঙ্কর। মারিয়ানা ট্রেঞ্চে এই ধরনের জীব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কারণ আমরা সবাই মারিয়ানা ট্রেঞ্চকে 3টি বিশেষ শব্দে জানি, যে এটি পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে কালো এবং সবচেয়ে খতরনাক জায়গা। এটি গড় সামুদ্রিক গভীরতার থেকেও অনেক গভীর। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থানটি গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,944 মিটার বা 11 কিলোমিটার। এই গভীরতায় 7টি স্ট্যাচু অফ ইউনিটকে পরপর লম্বা করে দাঁড় করিয়ে দেওয়া যাবে। সমুদ্রের এই গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বলা হয়, আর এখানে প্রবেশ করার সাথে সাথেই সব কিছু আরও ভয়ঙ্কর হতে শুরু করে। সমুদ্রের এই অংশটি এতটাই গভীর যে সূর্যের আলো ওই জায়গায় পর্যন্ত পৌঁছাতে পারে না। এই কারণে সমুদ্রের এই অংশটি সবসময় অন্ধকারের মধ্যে ডুবে থাকে এবং এখানে লুকিয়ে থাকে একের পর এক ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী। সমুদ্রের গভীরে থাকা ওই জীবগুলো ঘন অন্ধকারে দেখার জন্য নিজেদের শরীরের মধ্যে এক বিশেষ ধরনের আলো তৈরি করতে পারে এবং এমন অনেক মাছ আছে যারা অন্ধকারে কোনো আলো তৈরি না করেই অনায়াসে সেখানে বেঁচে থাকতে পারে। উদাহরণ হিসাবে একবার এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। আপনি জানলে অবাক হবেন যে এটি একটি শার্ক। এই শার্কটি ফিল্ড শার্ক নামে পরিচিত। আমরা সচরাচর যে ধরনের শার্ক দেখি তার সঙ্গে এই শার্কের শরীরের আকারের দিকে কোনো মিল নেই, বরং এটা দেখতে অনেকটাই সাপের মতন। এরা সাধারণত সমুদ্রের প্রায় 5000 মিটার গভীরতায় থাকে এবং এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এদের প্রায় 300টির বেশি দাঁত আছে। প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল যে এই প্রজাতির শার্ক অনেক বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু যখন 2004 সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে লাগানো ক্যামেরায় এই শার্কের ছবি ধরা পড়ে তখন সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে এই জীবকে কয়েকশো বছর ধরে পৃথিবীতে বিলুপ্ত হিসেবে ধরে নেওয়া হয়েছিল। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে সেই ভয়ঙ্কর জীবকে আবারও দেখা যাচ্ছে। তাহলে বুঝুন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে ঠিক কত প্রকারের খতরনাক জীব থাকতে পারে। এবার এই ছবিটির দিকে ভালো করে দেখুন। সামনে আসার কথা তো ছেড়েই দিলাম, শুধু ছবিটা দেখে যে কারোর হাল খারাপ হয়ে যাবে। এই জীবটি ব্ল্যাক সি ডেভিল ফিশ নামে পরিচিত। এদের মাথা অনেক বড় হয় এবং এদের দাঁত যে কাউকে এক মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে দিতে পারে। এই মাছটি সমুদ্রের একদম গভীরে পাওয়া যায় এবং বিজ্ঞানীদের মতে এদের 1-2টো নয় বরং 200টির বেশি প্রজাতি রয়েছে। এদের মাথার দিকে থাকা অ্যান্টেনার মতন একটি সুঁট দিয়ে এরা এক ধরনের আলো তৈরি করতে পারে। ওই আলো এদেরকে অন্ধকার জলের মধ্যে দেখতে সাহায্য করে এবং শিকারকে ওই আলোর দিকে আকর্ষণ করে, ফলে এদের শিকার করতে সুবিধা হয়। এরপর এই জীবটিকে ভালো করে খেয়াল করুন। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটি একটি ডিপ সি অক্টোপাস। এদের ডাম্বো অক্টোপাসও বলা হয়। এরা জলের নিচে প্রায় 10,000 মিটার গভীরতায় থাকে। এরা দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি খতরনাক হয়।
এটি এক বিশেষ ধরনের শিকারী অক্টোপাস। এরা নিমেষের মধ্যে শিকার করতে পারে। অক্টোপাস এমনিতেই একটি রহস্যময় জীব। আবার যদি কথা বলা হয় 10,000 মিটার গভীরতা থাকা অক্টোপাসের, তখন এটা তো আরও খতরনাক আর রহস্যময় হয়ে ওঠে। বন্ধুরা, আমরা তো এখনও পর্যন্ত মারিয়ানা খ্যাতে মাত্র কয়েকটি জীবের কথা জানলাম, কিন্তু বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চে আরও এমন অনেক জীব খুঁজে পেয়েছেন যারা জলের মধ্যে থাকে এবং তারা জলের মধ্যে থাকা আলোর পরিমাণ বুঝে নিজেদের শরীরের আলো তৈরি করতে পারে। মানে ধরুন, পুরো অন্ধকার জলে নিজেদের শরীরকে পুরোপুরি কালো করে নিতে পারে এবং প্রায় ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যেতে পারে। অর্থাৎ মারিয়ানা খ্যাতে এমন অনেক জীব আছে যাদের উপরে যদি আলো ফেলা হয় তাহলে তাদেরকে দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জীবগুলোকে খুঁজে বের করা খুবই কষ্টকর হয়, কারণ মারিয়ানা ট্রেঞ্চের জলের তলায় কয়েক মিনিট টিকে থাকা ভীষণ চ্যালেঞ্জিং। একটি সাধারণ সুইমিং পুলে জলের চাপ থাকে 5 থেকে 10 PSI, সেখানে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে জলের চাপ থাকে প্রায় 15 থেকে 16,000 PSI। এই বিশাল চাপে লোহাও টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতি এত কঠিন হওয়া সত্ত্বেও 1960 সালে ডন বস আর জ্যাক স্পিকার নামে দুই ব্যক্তি মারিয়ানা খ্যাতে পৌঁছাতে সফল হন এবং ওইখানে পৌঁছানোর সময় তারা একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। তারা দেখতে পান জলের তলায় একটি আলোকরশ্মি তাদের পিছু করছে, আর যখনই তারা খ্যাতের নিচে পৌঁছায় তাদের ঠিক সামনে একটি মাছ পড়েছিল, যে মাছটি পুরোপুরি ফ্ল্যাট ছিল। জ্যাক স্পিকার বলেন যে ওই মাছটি এক জায়গাতেই স্থির হয়েছিল, যেটা দেখে ওনার একটু অবাক লেগেছিল। 1960 সালের পর সবার মনে মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে আরও কৌতূহল বাড়তে থাকে এবং শেষমেশ বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের নিচে একটি আলাদা দুনিয়া খুঁজে বের করতে সফল হন। 1985 সালে গ্ল্যামার চ্যালেঞ্জার নামে একটি জাহাজ থেকে কয়েকজন বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চের রহস্য খোঁজার চেষ্টা করেছিলেন। এই কারণে তারা সমুদ্রের মধ্যে কিছু ইনস্ট্রুমেন্ট পাঠান এবং কিছু সময়ের মধ্যে ইনস্ট্রুমেন্টে লাগানো হাইড্রোফোন এক বিশাল আওয়াজ রেকর্ড হয়। যখন এই জাহাজের মধ্যে থাকা লোকগুলি মনিটরের দিকে দেখে, তখন তারা একটি অদ্ভুত ধরনের ছায়াকে জলের মধ্যে চলতে লক্ষ্য করে এবং পরে যখন তারা ইনস্ট্রুমেন্টটাকে জাহাজের উপরে তুলে নিয়ে আনে, তখন তারা দেখেন যে ক্যাবেলের সাহায্যে ইনস্ট্রুমেন্টটিকে জলের মধ্যে নামানো হয়েছিল সেই ক্যাবেলটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ওই লোহার ক্যাবেলের হাত দেখে মনে হচ্ছিল যে হয়তো কোনো জীব ওই ক্যাবেলের উপর হামলা করে দিয়েছিল। যখন কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খ্যাতের ব্যাপারে, তখন কোনো সম্ভাবনাকে নাখোঁজ করে ফেলা যায় না। যেখানে কেউ কখনো স্বপ্নে ভাবতে পারেনি যে মারিয়ানা খ্যাতে জীবন থাকতে পারে, সেখানে ওই খ্যাতের নিচে আস্ত একটা জগৎ আছে এবং এমন অনেক জীব আছে যেগুলি মেগালোডনের থেকে অনেক বেশি খতরনাক, কেননা ঘোর অন্ধকারে এরা নিজেদের শিকার খুঁজে নিতে পারে। জলের এত চাপ থাকা সত্ত্বেও সেখানে অনায়াসে সাঁতার কাটতে পারে, এমনকি বেঁচে থাকার জন্য তাদের সূর্যের আলোরও প্রয়োজন পড়ে না। ভাবলে তো মনে হয় এরা আমাদের পৃথিবীর জীব নয়, বরং অন্য কোনো গ্রহ থেকে এসেছে। কিন্তু আমরা এই পৃথিবীর আর কতটুকুই বা জানতে পেরেছি। সমুদ্র আজও আমাদের কাছে অজানা। না জানি আরও কয়েকশো বছর লেগে যাবে সমুদ্রের সব রহস্যকে খুঁজে বের করতে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এমনই রহস্য, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।